Ready? Happy birthday to you. Happy birthday. হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। নতুন একটা ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তোমরা বুঝতেই পেরেছো আজকে আমি সেলিব্রেট করব আমার বার্থডে, আর সেলিব্রেশনটা শেয়ার করব তোমাদের সাথে। আর তোমরা তো জানোই এবার আমি আমার বার্থডেটা সেলিব্রেট করবো ফ্যামিলি থেকে একটু দূরে গিয়ে দার্জিলিং। তো আজকে সন্ধ্যাবেলায় আমরা কাফের গাঁও থেকে দার্জিলিং ঢুকলাম, আর দার্জিলিং এ এসেছি মানে দার্জিলিং ম্যালে তো একটু ঘোরাঘুরি করবোই, একটু শপিং তো করবোই, আর তোমাদের সাথে শেয়ার করে নেবো দার্জিলিং ম্যালের পুরো মার্কেটটা, আর আমি কি কি কিনছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি ঢুকেছিলাম দ্য বডি শপের, আর এখানের জিনিসগুলো তুলনামূলক একটু এক্সপেন্সিভ হলেও জিনিসের কোয়ালিটি খুব ভালো থাকে। তোমরা যারা ব্যবহার করেছো তারা জেনেই থাকবে, কি কি ব্যবহার করেছো সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর এখানে অনেক মেকআপের জিনিসপত্রও রয়েছে যেগুলো তোমরা ট্রাই করেও দেখতে পারো। আর বডি শপ থেকে আমি এবার কিছুই কিনিনি, আর এরপর চলে গেলাম ওয়ান অফ মাই ফেভারিট শপ, সেটা হলো মিনিশো। দার্জিলিং যতবারই আসি ততবারই আমি এই মিনিশো স্টোরে ভিজিট করবই করব, কারণ এখানের জিনিসগুলো আমার ভীষণ ভীষণ কিউট লাগে। এখানে কয়েকটা জিনিস বাদ দিয়ে কোনো কিছুরই প্রাইস আমার ওভার প্রাইস লাগে না, ঠিকঠাক রিজনেবল প্রাইস থাকে, তোমরা আরামসে এখান থেকে কিনতে পারো। আমি তোমাদের এই স্টোরটা ঘুরিয়ে দেখাবো যে কি কি পাওয়া যায় এখানে। And look at the teddy bear section. Oh my god, it's too cute. এইগুলো দেখলে মনটা যেন এমনিই ভালো হয়ে যায়। প্রত্যেকটা জিনিস ভীষণ কিউট আর ভীষণ ইউজফুল। এখানে বিভিন্ন ধরনের মেন, ওমেন এবং ইউনিসেক্সের সানগ্লাসও রয়েছে, যদিও আমি কখনো পার্সোনালি মিনিশোর সানগ্লাস ব্যবহার করিনি। এই স্টোরেজ বক্সগুলো খুব ইউজফুল হয়, যারা ব্যবহার করেছে তারা জানে। এই নেক পিলোগুলো দেখো, কালারগুলো কি সুন্দর, যারা একটু বেশি ট্রাভেল করে তাদের জন্য খুব দরকারি একটা জিনিস। আর এখানে বিভিন্ন ধরনের কিউট কিউট পাউচগুলো রয়েছে, তবে আমার কাছে পাউচগুলো একটু বেশি ওভার প্রাইস লাগে, যদিও আমি ব্যবহার করিনি তাই মেটেরিয়াল সম্বন্ধে আমার আইডিয়া নেই, কিন্তু এমনি মনে হলো যেন ওই টাকায় একটু বেশি বেশি। আর এখানে ডায়েরিগুলো রয়েছে, ডায়েরিগুলো অসাধারণ সবকটার প্রিন্ট। আর এইখানেও রয়েছে হিউজ ব্যাগের কালেকশন, আর ব্যাগের ক্ষেত্রেও মানে কিছু কিছু ব্যাগের ক্ষেত্রেও আমার মনে হয়েছে প্রাইসটা একটু ওভার, এটা সম্পূর্ণ আমার পার্সোনালি মতামত। আর এখানে রয়েছে স্লিপিং মাস্ক, যেটার প্রাইস ছিল খুব রিজনেবল, এটার প্রাইস ছিল সম্ভবত 170। আর এইখানে রয়েছে বিভিন্ন কালারের নেল পলিশের কালেকশন, কালারগুলো অসাধারণ ছিল। তারপর আমি চলে গেছিলাম ওদের যে বডি মিস্ট সেটা ট্রাই করতে। ওদের বডি মিস্টের সাথে সাথে বডি স্প্রেরও কালেকশন রয়েছে, তবে বডি স্প্রের মধ্যে আমার একটাই ভালো লেগেছিল, বাকিগুলো অতটাও ঠিক ভালো লাগেনি আমার। আর এইখানে রয়েছে বিভিন্ন ধরনের স্কিন টাইপের জন্য শীট মাস্কের কালেকশন, আর এই মাস্কগুলো আমি গত বছর যখন গেছিলাম তখন ছিল না, এইগুলো নতুন স্টোর ছিল ওদের। আর এই গোটা মিনিশো স্টোরটা ঘুরে ঘুরে আমি কি কিনলাম সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব একটা শর্ট ভিডিওর মাধ্যমে, তাই এই চ্যানেলের শর্ট ভিডিওগুলো মিস করো না। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম, বাকি মার্কেটটা ঘুরে ঘুরে দেখছি আর সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। দার্জিলিং এ এই দোকানগুলোতে এত সুন্দর সুন্দর সোয়েটশার্ট আর এই লং জ্যাকেট গুলো পাওয়া যায়, খুব ভালো লাগে দেখতে। আর এটা হলো সেই বিখ্যাত জায়গা, দার্জিলিং ঘুরতে গিয়ে গ্লেনারিস এর সামনে দাঁড়িয়ে ছবি তোলাটা যেন বাধ্যতামূলক, এটা একটা যেন অলিখিত নিয়মের মধ্যেই পড়ে। তারপর আমরা মার্কেটের চারিদিকে এটা ওটা দোকান দেখতে দেখতে একটু খিদেও পেয়ে গেছিল, তাই সোজা চলে গেলাম মোমোর দোকানে। আর এখানে খিদে পেলে তো সোজা মোমোই খাবো, এই নিয়ে তো কোনো দ্বিমত নেই। আর এই স্ট্রিট মোমোগুলো খুব ভালো লাগে খেতে, আর তার সাথে একটা ওরা স্পাইসি চাটনি দেয়, তো ওই চাটনির সাথে খেতে খুব ভালো লাগে। তারপর আমরা আস্তে আস্তে ম্যালের দিকে এগিয়ে যেতে থাকি, আর যেতে যেতে আমাদের রাস্তায় পড়ে একটা টিবেটিয়ান আর্টসের দোকান। আর এখানের প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দর, ভীষণ নিখুঁত কাজ ছিল, তবে প্রাইস একটু বেশি ছিল কারণ জিনিসগুলোও খুব ভালো ছিল। আমরা ম্যালের এখানে চলে এসেছিলাম, আর আমি বার্থডের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছিলাম, আর আমি পরেছিলাম একটা হোয়াইট স্নিকার উইথ হোয়াইট জাম্পস্যুট। আর
ডিনার করতে, তো বার্থডে ডিনার তো একটু স্পেশাল হবেই। আমরা টেবিলটা বুক করেছিলাম রুফটপে, যেখান থেকে পাহাড়ের পুরো ভিউটা এনজয় করা যাচ্ছিল। ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর ছিল। আমি তোমাদেরকে কিছুটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসবো। চারিদিকের অ্যাটমসফিয়ারটা এত সুন্দর, এত রোম্যান্টিক। গ্লেনারিসের অ্যাটমসফিয়ারটা এবং আমাদের ডিনারটাকে আরো বেশি রোমান্টিক করে তুলেছিল ওখানে লাইভ অর্কেস্ট্রা পারফরমেন্স, আর সাথে এত সুন্দর রাতের পাহাড়, আর ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল। তারপর আমাদের ডিনারটা সার্ভ করে দিয়েছিল, আর ডিনারে নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর সাথে একটা চিকেনের আইটেম। গ্লেনারিসের মিক্সড ফ্রাইড রাইসটা খুব ভালো বানায়। আর আমাদের মোটামুটি সবারই খুব খিদে পেয়ে গেছিলো, তাই একটুও সময় নষ্ট না করে তাড়াতাড়ি খাবারটা শুরু করে দিলাম। অ্যান্ড আফটার ডিনার অনন্যা আর কৌস্তবদা আমাকে একটা বার্থডে গিফট দিয়েছিল, আমি সেটাই ওপেন করছি এখানে। আর এই বার্থডে গিফট ওপেন করার মধ্যে একটা যেন আলাদাই আনন্দ থাকে। তো আমি খুব এক্সাইটেড হয়ে প্যাকেটটা খুলছিলাম, আর ওরা আমাকে একটা সুন্দর, খুবই সুন্দর একটা ইয়াররিংস গিফট করেছিল, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। খুব কিউট ছিল ইয়াররিংসটা। তারপর ওখানে কিছুটা সময় কাটিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। তখন রাত অনেকটাই হয়েছিল, আমরা ছাড়া আর বেশি কেউ সেরকম ছিল না। আর আমাদের প্ল্যান ছিল ওখানেই আমরা কেক কাটিংটা করব, কিন্তু গ্লেনারির যে বেকিং কাউন্টারটা আছে ওটা পুরো বন্ধ হয়ে গেছিল। ওটা নাকি ওদের রাত 8টায় বন্ধ হয়ে যায়, এটা সেই কাউন্টারটা। এই কারণ গ্লেনারির বেকারি জিনিসগুলো খুব ভালো খেতে হয়, তো আমাদের প্ল্যান ছিল এখান থেকে কেক নিয়ে কাটিং করব, কিন্তু সেটা রাত 8টায় যেহেতু বন্ধ হয়ে যায়, আর আমরা 9টা নাগাদ ঢুকেছিলাম, তাই আর পাইনি। তো যাই হোক, আর কি করা যাবে, সেই নিয়ে আর মন খারাপ করে লাভ নেই। আমরা আফটার ডিনার একটু রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম। ওখানে একটা কেকের দোকান ছিল, ওখান থেকে নীলাদ্রি একটা কেক নিল। আমি যদিও জানি না ওটা কেমন কেক ছিল কি না ছিল, ওখানে আমি ছিলাম না, তো সেটা আমার জন্য সারপ্রাইজই থাক। এখন আমরা সোজা চলে যাব হোটেলে, আর বাকি সেলিব্রেশনটা আমরা ওখানেই করব। তারপর বাকি প্ল্যানটা নীলাদ্রি করেছিল, হোটেলের যে ওনার সাথে কথা বললো, আর বাকি সেলিব্রেশনটা আমরা ছাদে করব এমনই ডিসাইড করা হলো। আমার যে সমস্ত কাছের মানুষরা রয়েছে তারা প্রত্যেকবারই চেষ্টা করে জন্মদিনে কিছু না কিছু স্পেশাল করতে, কিন্তু এবছরের জন্মদিনটা একেবারেই অন্যরকম ছিল, ভীষণ স্পেশাল ছিল। ফ্যামিলি থেকে দূরে থাকার একটু মন খারাপ থাকলেও এই যে পাহাড়ের মাঝখানে নিজের জন্মদিনটা সেলিব্রেট করছি, এটার আনন্দটাই অন্যরকম ছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পুরো সারাটা দিন তোমাদেরকে দেখিয়েছি কেমন করে স্পেন্ড করেছি, বার্থডে কিভাবে সেলিব্রেট করেছি, কোথায় কোথায় ঘুরেছি। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।